যেমন আপনাদেরকে আমি একটা দেখাই দিই, এই যে এখানে দেখুন এই বোতলের এই যে এখানে দেওয়া আছে যে হচ্ছে ফসল, এই যে এখানে লিচু লেখা আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি। আজকে আমরা হচ্ছে আমার যেগুলো বাগান আছে ফুল ফুটার আগে সেই স্প্রে এটা আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেমনটা আপনারা দেখতে পান যে মেশিন এবং ড্রামে পানি সেট আপ, এবং আমি অলরেডি ওষুধগুলাই দিয়ে দিছি। আমরা এখন হচ্ছে মেশিনটা স্টার্ট করব, করে হচ্ছে স্প্রে দেওয়া শুরু করব। তো আমি হচ্ছে গত বৃহস্পতিবারে মানে হচ্ছে আপনার 26 তারিখে স্প্রে দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারিনি যে কোনো কারণে। তো আজকে হচ্ছে সবগুলা বাগানে স্প্রে দিচ্ছি। আর হচ্ছে আপনাদেরকে আমি কী কী স্প্রে দিচ্ছি, কী কী কীটনাশক ব্যবহার করতেছি সেগুলো তো আপনাদের সঙ্গে আমি সচরাচর শেয়ার করি। তো আজকেও শেয়ার করব। তো হচ্ছে আমি আপনাদেরকে আগে দেখাই আমার স্প্রে করতেছি, তার পাশাপাশি হচ্ছে একটু বাগানের গাছের কি পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাবেন। আমি অলরেডি আপনাদের বৃহস্পতিবার মানে আপনার 2 দিন আগে 1-2 দিন আগে আপনাদেরকে আমি অলরেডি আপডেট দিয়ে দিছি। তারপর হচ্ছে আমি আপনাদেরকে যতটুকু পারবো দেখাবো। এবং আমার ওই অন্য আরও বাগান আছে, 1-2টা বাগান আছে, ওই বাগানগুলোর হচ্ছে কি পরিস্থিতি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এর ফাঁকে আপনাদেরকে আমি হচ্ছে কী কীটনাশক দিচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখা দিয়ে দিব। তো ঠিক আছে, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা মেশিন ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মেশিন স্টার্ট হয়ে গেল। আমরা এখন মেশিন স্টার্ট হয়ে গেছে এবং আমি হচ্ছে গান 2টার সাইডে যাচ্ছি। তো এখানে কোনো সমস্যা হচ্ছে নাকি ওটা শুনি। ওইখানে ক্লিয়ার হইলে তাহলে ইনশাল্লাহ মেশিন আমাদের হচ্ছে স্প্রে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মেশিনের যদি সমস্যা না হয় তাহলে স্প্রে করতে সময় লাগে না। এই যে এই সাইড একটা গান আর এই সাইডে একটা গান। এই গানে কোনো সমস্যা আছে? আলিম ভাই, সমস্যা? এদিক সমস্যা আলামেন? সমস্যা নাই, তারা হচ্ছে ক্লিয়ার করছে যে কোনো সমস্যা নাই। এই যে দুইজন দুই সাইডে স্প্রে করতেছে। আর মেশিনটা হচ্ছে এই যে ওইখানে মেশিন থেকে স্প্রে হচ্ছে মোটামুটি 200-300 ফিট দূরে। এখন বাজে সকাল হচ্ছে 9:30। আর আমাদের এইটা বাগান স্প্রে করতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো ঠিক আছে, আসতেছি আবার। আমি একটু পাইপগুলো ঠিক করে দিই। এই যে পাইপগুলো যেগুলো আছে এগুলা ঠিক করে রাখতে হয়, এগুলার জন্য একটা লোক লাগে। এই যে পাইপগুলা, কারণ এগুলা হচ্ছে যদি কোথাও আটকে যায় ইয়ার মধ্যে তাহলে পাইপগুলার ক্ষতি হয়ে যায়, ফুটাফাটি হয়ে যায়। তো ঠিক আছে, এখানে হচ্ছে স্প্রে করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখে মাস্ক লাগানো হয়েছে এবার, কারণ হচ্ছে ওষুধগুলো একটু বেশি আপনার কড়া আর কি। তো এই জন্য মুখে মাস্ক লাগানো হয়েছে। তো এখানে হচ্ছে একসঙ্গে 2জনকে দেখতে পাচ্ছেন, 2টা গান। এই যে 2টা গান দিয়ে 2জন স্প্রে করতেছে। আর এখানে মেশিনের স্পিড দেখুন আপনারা। আমি আপনাদেরকে হচ্ছে এই গাছটা কিন্তু অনেক উঁচু, এই যে একদম মাথা পর্যন্ত যাচ্ছে স্প্রে। আর এই যে এখানে আপনারা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন গানম্যান। আর এই স্প্রেটা একদম উপরে উঁচু পর্যন্ত যাচ্ছে। তো উপর থেকেই স্প্রে নিচে নামাইতে হবে। ইয়াটা হচ্ছে করলে আপনার সোজা করলে কিন্তু মাথা পর্যন্ত চলে যাবে। তো আমার বাগান হচ্ছে স্প্রে করা একদম শেষের পথে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আর কয়টা গাছ বাকি আছে। এই যে এখানে একদম শেষের পথে আমরা চলে আসছি। এখানে হচ্ছে আর 3টা গাছ বাকি আছে। আর ওই সাইডেও এরকম 3টা গাছ, মোটে 3-3-6টা 5টা গাছ আর কি। কারণ কিছু গাছের অর্ধেক হয়ে গেছে,
তো আমার বাগানটা স্প্রে করা শেষ এখন হয়ে গেলে আমরা আরেকটা বাগানে চলে যাব। তো ওই বাগানে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে স্প্রে করার সময়। তো ঠিক আছে, চলেন। আমার বাগান স্প্রে শেষ করে এখন আমরা চলে আসছি আরেকটা বাগানে। তো এখানে আমরা প্রস্তুতি নিয়ে নিছি, এখন মেশিনটা স্টার্ট দিলেই আমরা স্প্রে শুরু করব। ওইদিকে যে গানম্যান আছে ওইদিকে চলে যাচ্ছে, আবার এইদিকে যে গানম্যান আছে এইদিকে চলে গেছে। তো এখানে আমরা এখন মেশিনটা স্টার্ট দিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে আমার বাগানটা এবার এই বাগানটা দেখাবো। মেশিন স্টার্ট দেওয়া হয়ে গেছে এবং স্প্রে অলরেডি শুরু হয়ে গেছে। তো এই বাগানটা আপনাদেরকে দেখাই। এই বাগানটা আমার মূল অনেক কম এবছর। তো এই বাগানটাতে হচ্ছে একটু আপসেট আমার জন্য যে মূল অনেকটা কম। আপনাদেরকে আমি হাঁটতে হাঁটতে দেখাই। এই গাছটাতে মূল আছে, হ্যাঁ এই গাছটাতেও মূল আছে, কিন্তু সামনে হাঁটতে হাঁটতে আমি দেখাই আপনাদেরকে যে কী অবস্থা মূলের। ভালো আসছে, কিন্তু এই বাগানটাই, এটা বড় বাগান, আমার বাগানটা বড়, এটা বাগান বড়। আমার বাগানটাতে মোটামুটি আসছে 60-70%, কিন্তু এটা 50%-এরও কম আর কি। এই বাগানটাতে মূল 50%-এরও কম। তো এটা একটু আপসেটের। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা, যেহেতু ফলন দেওয়ার মালিক আল্লাহ, আমরা হচ্ছে পরিচর্যা করার যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাঁটতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে যেমন এই গাছটাতে মৌল আছে, কিন্তু এই গাছটাতে দেখা যাচ্ছে না। এই সাইডটা হচ্ছে মৌল দেখা যাচ্ছে, মুকুল দেখা যাচ্ছে। এই সাইডটাতে পাতা মুকুল আপনারা দেখতে পাচ্ছেন, আর এই সাইডটাতে কিছু গাছ মিজ আছে। আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাই। আমি হাঁটতেছি এই কারণে ভিডিওটা একটু স্টেবল কম হচ্ছে, একটু আপনারা দেখতে হয়তো বা অসুবিধা হবে। যেমন এই গাছটা দেখুন, এই গাছটা মিস, এই সামনের এই গাছটাও মিস, এদিকে এই গাছগুলো মিস। তো সামনে আপনাদেরকে নিয়ে যাই, বাগানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু শর্ট টাইমের মধ্যেই। হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলোতে হচ্ছে পাতা মুকুল, তারপরও পাতা মুকুলেরও মুকুল কম, মুকুল যে বেশি আসছে সেটাও না। এই যে এই গাছটাও মিস, সামনে এটা এই গাছটা পাতা মুকুল, মুকুল কম আর কি। মানে পাতা মুকুলেরও একটা ইয়ে আছে যে হচ্ছে আপনার ওইখানেও একটা ভালো মুকুল হয়, কিন্তু ওই পাতা মুকুল তো মুকুল, তার পাশাপাশি মুকুল অনেক কম। এই যে যেমন এই গাছটাতে দেখুন, এখানে পাতা মুকুল, ওই ডালটাতে একটু মুকুল আছে, মাথায় একটু মুকুল আছে, কিন্তু এদিকে মুকুল কম। এই গাছটা মিস, ওই সামনেরটা। আবার এই গাছটা দেখুন পাতা, কিন্তু মুকুল কম। এই যে এইদিকে এইগুলা পাতা, ঠিক আছে, এই গাছগুলা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আপনার হচ্ছে মুকুল কম। আবার এদিকে সামনে আপনার হচ্ছে এইদিকে গাছগুলাতে হচ্ছে আপনার মুকুল আসে নাই এখানে। এই যে সামনের গাছগুলাতে এগুলা, তো এগুলা হয়তো আর মুকুল আসবে না এখানে। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, আর এদিকে মুকুল আর কি খুবই কম। তো এই বাগানটার পরিস্থিতি আপনাদেরকে একটু শর্ট টাইমে দেখানোর চেষ্টা করলাম। তো স্প্রে আমরা দিই, এখানে একটু ব্যস্ত থাকলে এই যে পাইপগুলো টানাটানি করা লাগে। তো আবার আসতেছি, ঠিক আছে। তো বাগান স্প্রে চলতেছে, এর ফাঁকে হচ্ছে আপনাদেরকে আমি কী ওষুধ ব্যবহার করলাম সেটা আপনাদের হচ্ছে জানাই দিই। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে আমি ওষুধগুলো সুন্দর করে রাখে দিছি। তো এখানে আমি হচ্ছে ব্যবহার করতেছি আলফি, এটা একটা আপনার হচ্ছে কারেন্ট পোকার জন্য। তারপরে হচ্ছে ক্রপ গার্ডেন, এটা হচ্ছে ভিটামিন। আর ভার্টিম্যাক, এটা খুব জরুরি, কারণ এই সময়টাতে হচ্ছে আপনার মাকড়ের মানে মাকড়টা হচ্ছে মেইন। তো এটার জন্য ভার্টিম্যাক, এটা ভালো মানের ওষুধ। আর রিডোমিল গোল্ড, এটাও ভালো মানের ওষুধ। তো এই ভার্টিম্যাক এবং রিডোমিল গোল্ড হচ্ছে আপনার শীতের জন্য, কুয়াশা পালার জন্য। তো এই দুইটা ওষুধ আমি খুব ভালো মানে ব্যবহার করছি, আর ভিটামিনটা একটু কম মানে ব্যবহার করছি। এটা অতটা জরুরি না যে হচ্ছে খুব ভালো মানের দিতে হবে। আর এটা আলফিটাও হচ্ছে, এটাও দিছি আমি একটা অন্য কোম্পানির। তো এই হচ্ছে আপনাদের আমি দিয়ে দিলাম আপডেট আমার
কী কী ওষুধ আমি ব্যবহার করতেছি। আর এগুলো ওষুধ হচ্ছে পরিমাণ দেয়া আছে আপনার ইয়াতে গায়ে, যে বোতল কিংবা যেমন আপনাদেরকে আমি একটা দেখাই দিই। এই যে এখানে দেখুন, এই বোতলের এই যে এখানে দেওয়া আছে যে হচ্ছে ফসল, এই যে এখানে লিচু লেখা আছে, অনেকগুলোতে আম লেখা থাকে, আম লিচু একই জিনিস। তারপরে এই যে এখানে মাকড় লেখা আছে, মানে এটা কী কীর জন্য কাজ করবে, কী কী পোকামাকড়ের জন্য। আর এই যে অনুমোদিত মাত্রা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সর্বশেষ 1.25 ml প্রতি লিটার পানিতে। এইভাবে আপনারা দেখবেন এবং দিবেন। তো ঠিক আছে, তো এখন আছি আমার ছোট্ট বাগানটাতে। এটা সর্বশেষ বাগান। এই বাগানটা আমরা এখন স্প্রে দিচ্ছি। এই যে রাস্তার উপরে স্প্রে মেশিন লাগানো আছে। এইখানে এদিক দিয়ে পাইপটা একদম আমরা এটা রাস্তাটা এখানে মেশিন নামানো অসুবিধা, এদিক দিয়ে নিয়ে চলে গেছি যে আমরা এখন ভিতরে স্প্রে করতেছি। আর এই যে বাগানটা, এখানে মান্দ্রাজির মৌল একটু কম, বম্বের মৌল ভালো দেখা যাচ্ছে। এই সাইডটাতে হচ্ছে বম্বের মৌল, এইখানে আপনার বম্বের 12টা গাছ আছে এই সাইডটাতে। আর এই সাইডটাতে ভালো মৌল আছে, এই 12টা গাছে অনেক ভালো মৌল আছে। আর এখানে হচ্ছে এই সাইডটাতে মান্দ্রাজি বম্বে মিক্সড। তো এই বাগানটা একটু ঘন, এই জন্য আপনাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে। এগুলা হচ্ছে মান্দ্রাজির মৌল, এগুলা মান্দ্রাজির মৌল। এই জায়গাটাতে বীজ হয়েছে, এখানে মূল ওরকম দেখা যাচ্ছে না। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মূল দেখা যাচ্ছে না, মুকুল দেখা যাচ্ছে না। এই সাইডটাতে মুকুল আছে। আর এই সাইডটা হচ্ছে বম্বাইয়ের সাইডটা, এই সাইডটা তো মুকুল আছেই। এই সাইডে একজন স্প্রে করতেছেন, আবার এই সাইডে একজন স্প্রে করতেছেন। এই সাইডে ওই যে দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।